সংবাদের অফিসিয়াল ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম কলেজ মোড়ে। সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলনের যে দাবি, তাদের যৌক্তিক দাবি, তারা সেসব নিয়ে মাঠে নামছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রাম কলেজ সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। তারা বিভিন্ন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে বিপ্লবী অভিবাদন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 2018 সালে বাংলার সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেটি ছিল বৈষম্য বিরোধী কোটার বিরুদ্ধে আন্দোলন। সেই কোটা আমরা চেয়েছিলাম সংস্কার হোক, কিন্তু সেই কোটা করা হয়েছে বাতিল, যার কারণে 2024 সালে এসে সেই কোটা আবার পুনর্বহাল করা হয়েছে এবং আমরা সেই কোটা পুনর্বহালের তীব্র বিরোধিতা করি। আমরা চাই এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা চাই এই বাংলাদেশ সবার হবে। আমরা চাই এই বাংলাদেশের চাকরির অধিকার সবাই পাবে। বেকারত্বের অভিশাপ যেন আমাদেরকে করে করে না খায়, রাখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বৈষম্যের কোটা যদি পুনর্বহাল হয় তাহলে আপনারা চিন্তাও করতে পারছেন না আমাদের ভবিষ্যৎ কতটা অন্ধকারের দিকে চলে যাবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমি আশা করি আপনারা যারা আজকে কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা সবাই কোটা প্রথার বিরোধিতা করেন। আপনারা সবাই চান এই কোটার যৌক্তিক সংস্কার হোক এবং আমরা পাই। সংগ্রামী বন্ধুগণ, কারো প্ররোচনায় পা দিয়ে আপনারা এই আন্দোলন থেকে সরে যাবেন না। নিজেদেরকেই লড়তে হবে। আপনার লড়াই কেউ লড়ে দিবে না। আপনার যেমন ক্ষুধা লাগলে নিজের হাত দিয়ে তুলে খাইতে হবে, আপনাকে কেউ খাওয়াই দিবে না। সেই রকম আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপনাকেই নামতে হবে, আপনার হয়ে কেউ নামবে না। সংগ্রামী বন্ধুগণ, এখন আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মেইন সড়ক
উদ্দেশ্যে সমাবেশ করব সংগ্রামী বন্ধুগণ। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি আমরা ভাই ভাই, আমরা আমাদের ছাত্র সমাজ ভাই ভাই। এক ভাই যখন আরেক ভাইয়ের দেখা যাচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা রক্ষার জন্য সচেষ্ট থাকে, আমরা ভাইরও আমাদের মতো করে থাকবো। আমরা কারো ধরনের কোনো উস্কানিমূলক কথা আমরা পা দিব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আচ্ছা, এইখানে সমাবেশ আপাতত এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আমরা একটি বর্ণাঢ্য মিছিল দিয়ে শহরের মেন সড়ক প্রদক্ষিণ করব। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনারা প্রদক্ষিণ করতেছেন। কলেজ মোড় থেকে তারা শাপলা চত্বরের দিকে যাচ্ছেন। আমরা গোটা সংস্কারের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছি। কুড়িগ্রাম কলেজ মোড়ে আমরা বর্তমানে র্যালি দেখতেছি, তারা অন্যদিকে যাচ্ছে।
দুটো আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীদের কুড়িগ্রাম থেকে আমরা এই মুহূর্তে যুক্ত আছি আপনাদের সাথে। আমরা দেখতেছি ওনারা একটি র্যালি নিয়ে কলেজের শাপলা চত্বরের দিকে যাচ্ছে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ফেসবুক পেজে। কোটা কোথায় খবর দে একটু পিছিয়ে ভাই কোটা কোথায় খবর দে এই একটু পিছিয়ে ভাই খবর দে भैया तुम जाओ भैया भैया तुम जाओ লড়াই
আমরা আছি ওটা সংস্কার আন্দোলনের কাজ করতেছে, সেটা আমরা দেখতেছি, সরাসরি যুক্ত আছি। আমি শাহিনুল ইসলাম লিটন এবং আমি ফারুক আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করতেছি। সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন যৌক্তিক দাবিতে তারা এখন এই মুহূর্তে কুড়িগ্রাম ছাত্রছাত্র অবস্থান করছে। আমরা দেখতেছি তারা স্লোগান র্যালি নিয়ে কুড়িগ্রাম ছাত্রছাত্র আসছে কুড়িগ্রাম সরকারি কলেজ মোড় থেকে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এই মুহূর্তে তারা যুক্ত আছে কুড়িগ্রাম ছাত্রছাত্রে। দর্শক আমরা এই মুহূর্তে আন্দোলন করছে তাদের যৌক্তিক দাবিতে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি তারা বলতেছে, তারা এই মুহূর্তে অবস্থান করছে কুড়িগ্রাম শাপলা চত্বরে। সাধারণ শিক্ষার্থীদের তারা বিভিন্ন প্লাকেট ব্যানার এবং এই বিষয়গুলো নিয়ে তারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। আমরা দেখতেছি এই মুহূর্তে প্রশাসন দেখে এটা বাতিল নয়, এটা সংস্কার চাই। এখানে যুক্ত আছেন। আমরা দেখতেছি, আমরা এখন তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কুড়িগ্রাম ছাত্র চত্বর। কুড়িগ্রাম ছাত্র চত্বরে এই মুহূর্তে তাদের অবস্থান।
আমরা দেখতেছি। দর্শক, আমাদের পেজটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি সর্বশেষ, সবার আগে সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে দেওয়ানোর জন্য। তারা বিভিন্ন এলাকাতে প্রস্তাব নিয়ে আসে, যেমন বলছে একজন একটু দেখলাম যে আমাদের দাবি মেনে নিন, কোটা সংস্কার করুন, আপনাকে বাতিল সংগ্রাম হচ্ছে। আপনাদের মাঝে এ পর্যায়ে একটি কবিতা আবৃত্তি করবে জান্নাতুল আপু। কবিতার নাম হচ্ছে ব্লকেট স্লোগান। আমি জান্নাতুল একটা কবিতা আবৃত্তি করছি। ব্লকেট স্লোগান। ভেঙে ফেলো যত শৃঙ্খল, যত নিয়ম কানুন বন্ধন, ভেঙে ফেলো যত অনিয়মে ঘেরা শাসন শোষণ সঙ্গ। মুষ্টিতে করে শক্তি সঞ্চয়ে আওয়াজ তোলো সবে, শক্তি ছাড়া দুর্বলের মুক্তি দিয়েছে কে কবে। মেধা মেধা মেধার রাজ্য দুর্নীতিতে ঘেরা, পাঠ্যক্রমের বদল চলে প্রশ্নভাসের খেলা। এতকাল তবে বেড়েছি যাদের দিয়েছি সম্মান, সাধু বেশে সব মুখোশধারী রাখেনি তাদের মান। পড়তে গেলে বুক কেঁপে ওঠে, প্রশ্ন করি নিজে, সত্যি কি তবে ফিরবে শান্তি এসেছে যার খোঁজে। সংবিধানের যুক্তিকতায় সমান সবে তবে, কিছু অনুচ্ছেদ শুধু নীতির খাতায় চাপাই পড়ে রবে। উচ্চ স্বরে আওয়াজ তুলে করতালির সুরে, লাল সবুজের পতাকা বুকে জাতি নেব মোড়া করে। লাল সবুজের পতাকা বুকে জাতি নেব মোড়া করে। মেধা না কোটা, মেধা না কোটা। ধন্যবাদ। কবিতাটি কিন্তু আমার লেখা। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আইনুল ইসলাম ভাই, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকল উপস্থিতিকে আজকের এই আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে তপ্ত রোদের মধ্যে কুড়িগ্রাম শাপলা চত্বরে জড়ো হয়েছেন, কলেজ মোড় থেকে দীর্ঘ কুড়িগ্রাম শাপলা চত্বরে মিছিল নিয়ে এসেছেন। এই জন্য সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা জানেন আজকে এই কোটার প্রচার কারণে মেধাবীদের কোনো মূল্যায়ন হচ্ছে না। মেধাবীদের যদি সঠিক মূল্যায়ন হয়, বাংলাদেশ সুখী সমৃদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে। এজন্য আপনারা কোটা প্রত্যাগে বহাল চান নাকি মেধার রঙে হতে চান? কোটা না মেধা, কোটা না মেধা। এই তত্ত্বরোধে কাউকে কষ্ট দেব না। এ পর্যায়ে অনুরোধ ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমরা নিশ্চয়ই একটি বর্ণাঢ্য মিছিলের কারণে আমরা জেনে গেছি যে আমরা আজকে এখানে কি জন্য এতগুলো মানুষ সমাহিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমানে কোটার যে বৈষম্য তৈরি করা হয়েছে বাংলাদেশে, তা আমরা কেউ মানি না। সংগ্রামী বন্ধুগণ, এই কোটার অবিলম্বে সংস্কার আমরা চাই এবং আমরা আমাদের মেধা দিয়ে চাকরিতে জায়গা করে নিতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশকে বেকারত্ব কিভাবে কুরে কুরে খাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, অনার্স পাশ করে একজন ছাত্র কোনো চাকরি না পেয়ে যখন রিক্সা চালাতে বেরোয়, তখন আমার মনে হয় না কারোরই সেইটি ভালো লাগে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই কোটার অবিলম্বে সংস্কার দরকার, অবিলম্বে মেধার ভিত্তিতে চাকরিতে জায়গা দরকার, অবিলম্বে সকল স্তরের কোটার যৌক্তিক সংস্কার আমরা চাই। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আপনারা
সারা দেশে চলমান যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কিভাবে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সংগ্রামী বন্ধুগণ। সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একদল মানুষ, একদল ছাত্র, তাদেরকে ছাত্র বলবো না অছাত্র বলবো আমি জানি না, তারা ছাত্র সংগঠনের নাম করে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে, এই লেবাসধারী পুলিশ বাহিনীকে সাথে নিয়ে। সংগ্রামী বন্ধুগণ, কুমিল্লায় সমাবেশের উপর পুলিশ হামলা করেছে, টিয়ার শেল ছুড়েছে। ঢাকায় শাহবাগে জল কামান নিয়ে এসেছে ছাত্রদেরকে আক্রমণ করবার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্রদের গায়ে হাত তোলার অধিকার এই বাংলার মানুষ প্রশাসনকে দেয় নাই, ওই অছাত্রদেরকে দেয় নাই। আজকে যদি তারা ছাত্র হতো তাহলে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে সংগ্রামী বন্ধুগণ। এই দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি কটাক্ষ করে বলেন যে যারা আন্দোলন করছে তারা নাকি সবাই রাজাকার। আপনারা এটা মেনে নেবেন? আমরা কোনোভাবেই রাজাকার? আমরা সেই ৭১ যুদ্ধ করা মুক্তিযোদ্ধা বাহিনীর উত্তরসূরি, ৫২ সালে ভাষা আন্দোলনের জন্য লড়ে যাওয়া সৈনিকের উত্তরসূরি। আজকে যারা আমাদের বিরোধিতা করছে তারা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে যাওয়া সত্যতা থেকে। সংগ্রামী বন্ধুগণ, কারো কোনো অন্য কথায় আপনারা প্ররোচিত হয়ে আন্দোলন বন্ধ করবেন না। আপনারা আন্দোলনে সমবেত হবেন, সকলকে সাথে নিয়ে সমবেত হবেন। পথে জীবন দিতে হয় আমরা দেব, কিন্তু বিনা লড়াইয়ে ১ ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলায় আমার পূর্বপুরুষের রক্ত আছে। আমার পূর্বপুরুষ এই বাংলা স্বাধীন করেছিল বৈষম্য দূর করার জন্য, বৈষম্য তৈরির জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, পুলিশ ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যেই ছাত্রদের উপর হামলা করেছেন, যেই ছাত্রদের রাস্তা আটকেছেন, সেই ছাত্রদের ট্যাক্সের টাকায়, সেই ছাত্রদের বাবা মায়ের ট্যাক্সের টাকায় আপনারা যেই পোশাকটি পরে আছেন সেই পোশাকটি তৈরি করা হয়। আপনারা বড় বাচ্চা নিয়ে যে বিলাসী জীবন যাপন করেন, যে রেশন পান, যে আরাম আয়েশে ভোগ বিলাসে আপনারা থাকেন, সেইটাতেও আমাদের সবার কন্ট্রিবিউট আছে। আপনারা যাবেন না কোনোভাবেই। আজকে এই সমাবেশ থেকে হুঁশিয়ারি জানিয়ে দিতে চাই, একটি ছাত্রের উপরও যদি আগামীতে কোনো হাত ওঠে সেই হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। যদি আপনারা আমাদেরকে জেলে নেবেন না, কোথায় নেবেন আমরা জানি না। আপনাদের জেলে যদি এতগুলো ছাত্রকে ঢোকানোর মতো জায়গা হয়, আমরা আপনাদের জেলে যেতে প্রস্তুত, কারাগারে যেতে প্রস্তুত। আপনারা আমাদের গায়ে হাত দিয়ে দেখান, এই হাত দিয়ে ভাত খাওয়ার মতো অবস্থা আমরা রাখবো না। আমরা এতদিন ধরে আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছি, বাংলার ছাত্র সমাজ আপনাদের অত্যাচার সহ্য করেছে। আপনারা ছাত্রদের গায়ে হাত তুলেছেন, আপনারা আমাদের নারী সহযোদ্ধাদেরকেও পর্যন্ত ছাড়েননি, আপনারা সকলের গায়ে হাত দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, সকলকে আবারও জানাতে চাই, এই কোটার যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবে নাফিজুল্লাহ বিশ্ববিদ্যালয়ের এক ভাই, তাকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হাফিজ বিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করতেছি। আন্দোলনের কারণে যাইতে পারি নাই ভার্সিটি। এই অবস্থায় আমি এখানে আসতে আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। এটা আমাদের আন্দোলন, এটা ছাত্রদের আন্দোলন, এই আন্দোলন আমাদের জিততে হবে। আমি আইন বিভাগে পড়ি, আমি আইন বুঝি, আমরা আইন বুঝি, আমাদের আইন বোঝাতে আসবেন না। সংবিধানে শুধু অনগ্রসর একটা শব্দ আছে, অনগ্রসর সর্বোচ্চ 5% হতে পারে, 56% হতে পারে না। 56% কোটা। আপনারা যারা আছেন এই আন্দোলনকে চালিয়ে যাবেন, এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মেধা
আজকের